সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমরা শিখতেছি বেসিক টু অ্যাডভান্সের ইনসার্ট রিবনের পিভট টেবিল। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে লেআউট প্লাস ডিজাইন করানো হয়। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এই লেআউটটাকে সুন্দরভাবে আরো স্মুথলি প্রেজেন্টেশন করা যায়। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। গত টিউটোরিয়ালে আমরা এরকম একটা ডিজাইন তৈরি করেছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা এটাকে নিয়ে বিভিন্ন মডিফাই করব। মডিফাই করতে হলে আমরা আগে স্টেপ বাই স্টেপ এটা পার্টিটা উপরে দিলাম, বায়ার, আচ্ছা প্রোডাকশন। এখন আমাদেরকে কি করতে হবে, এটা ক্লাসিক্যাল মুভ দিতে হবে। এই জন্য আমরা এখানে যাব, পিভটে রাইট কি এর উপর রাইট বাটন ক্লিক করব, এবার পিভট টেবিল অপশন। এখান থেকে আমরা একটা এখান থেকে ক্লাসিক্যাল ডাটাটা লুক দিতে হবে। ক্লাসিক্যাল ডাটাটা কোথায়? জি, ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে গিয়ে দেখব যে ক্লাসিক্যাল পিভট টেবিল, ঠিক আছে, এখানে ক্লিক করা অবস্থায় দেখলাম, তাহলে দেখুন একটা ক্লাসিক্যাল মুভ চলে আসছে। এখান থেকে যদি আমরা আরো কিছু ডাটা ইনসার্ট করি, আমাদেরকে প্রয়োজন হতে হবে। তাহলে কি ডাটা? আচ্ছা দেখি আমরা এখানে থেকে কি ডাটা, ব্যান্ড লট, এটা অনেক বিষয়, ব্যান্ড লট এখানে অনেক বিষয়। আচ্ছা এখানে নিট কোয়ান্টিটি আছে, টার্গেট নিট কোয়ান্টিটিটা আমরা অ্যাড করি। টোটাল প্রোডাকশন নিট কোয়ান্টিটিটা আমরা এখন অ্যাড করলাম। তাহলে দেখুন আমাদের এখানে নিট কোয়ান্টিটিটা, মানে আমাদের নিট কোয়ান্টিটিটা, অর্থাৎ এখানে যেটা আছে যে নিট কোয়ান্টিটি, এই অর্ডারে নিট কোয়ান্টিটি। আচ্ছা এর আগে আরেকটা দরকার আছে আমাদের, প্রোডাকশন কোয়ান্টিটি, প্রোগ্রাম কোয়ান্টিটি। নিট কোয়ান্টিটির আগে আপনি কিন্তু এখানে চাইলে মানে সামন পিছন করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে হাইড করলাম, এই দেখেন আমাদের নিট কোয়ান্টিটিটা, এটা আছে প্রোগ্রাম কোয়ান্টিটি, নিট কোয়ান্টিটি কি প্রোডাকশন কোয়ান্টিটি। প্রোডাকশন কোয়ান্টিটি বলতে ওই দিনের প্রোডাকশন কোয়ান্টিটি, টোটাল না। এখান থেকে যদি আপনি কোনো কিছু ডাটা কি করতে পারেন, ডাটা যদি আপনি বাদ দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে আমরা শো করে নেই। এখান থেকে যদি কোনো ডাটা আপনি বাদ দিতে পারেন। সাপোজ মনে এখন এই মুহূর্তে আমার বায়ারটার দরকার নেই, অনেক বড় ডাটা হয়ে যাচ্ছে, তাই দরকার নেই। তাহলে আমরা কি জাস্ট শুধু এখানে ক্লিক করা অবস্থায় বাইরে ফেলে দিলাম, তাহলে চলে আসলো। এখন এইগুলো ডাটাকে একটু মডিফাই করি, তাহলে দেখুন একটা ডাটা ভিজুয়ালি একটা ডাটা প্রেজেন্টেশন হয়ে গেছে। আচ্ছা এই জিরো আসার কারণটা আছে কিন্তু ওই ফেব্রিকে জিরো কোয়ান্টিটি আছে। পিভট টেবিলের কাজ কিন্তু শেষ নেই, আরো অনেক আছে। এইগুলো হচ্ছে আপনাদের টেবিলটা একটা হেডার ফুটার একটা লুক দেওয়ার জন্য ডিজাইনটা দেখেন। এই যে হেডার হয়েছে, এর পাশে বন্ডেড হয়ে গেছে, এগুলো আছে লুক দেওয়ার জন্য, বিভিন্ন ডাটার লুক দেওয়ার জন্য। এরপরে আরো কিছু ডাটা আমরা ইনসার্ট করতে পারি। এটা আছে কি করতে পারি, এটা আপনাদের উপর নির্ভর করবে যে আপনার এখন আমরা স্ট্যাটাসে দেখি আরেকটু।
আমাদের সোর্স ডাটায় দেখি যে স্ট্যাটাস কি আছে। হ্যাঁ, স্ট্যাটাসে একটা স্ট্যাটাসে আরেকটা আছে, অর্থাৎ অর্ডারটা কি রানিং না আছে ওয়েটিং। এই যে দেখুন সোর্সটা চলে আসছে, ডাটাটার বর্তমানে কি অবস্থা, যে রানিং এ এতটুকু আছে আর ওয়েটিং ফর এতটুকু আছে। এখানে আবার টোটাল কিন্তু দেখা যাচ্ছে। কি পিভট টেবিল তৈরি করার আগে অবশ্যই ডাটাগুলো অনেক বেশি হলে সবচেয়ে বেশি উত্তম হয়। তা ভিডিওটা আর লং করতে চাই না, নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ভিডিওগুলো আরো গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করা যায় পিভট টেবিলের মাধ্যমে। তা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।